বাংলাদেশ আজকের এই জায়গাতে পৌঁছানোর পেছনে কিংবা হচ্ছে যে বাজে পরিস্থিতি পার করার পেছনে আধিপত্যবাদী অপশক্তির যে রোল ছিল সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ফ্যাসিস্ট হাসিনা এগুলো করেনি, ফ্যাসিস্ট হাসিনাকে দিয়ে সেগুলো করানো হয়েছে বাংলাদেশের উপরে। সে আধিপত্যবাদী অপশক্তিগুলোর মূল ভূমিকায় ছিল। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি কিছুদিনের জন্য স্থিমিত থাকলো আবারও সেই আধিপত্যবাদী অপশক্তিগুলো এই বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আবারও মাথা চাড়া দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর উপরে বিভিন্নভাবে নির্ভর হওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন দুদিন আগেও এক পত্রিকাতে আমরা হেডলাইন দেখতে পাচ্ছি, তারেক রহমানকে ঠেকাতে মরিয়া ভারত ও জামায়াত। এখন যদি পত্রিকাতেই সেটা থাকতো তাহলে হয়তোবা আজকের এই গোলটেবিলে এটা নিয়ে আলোচনা না করলেও হতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিবিসি বাংলা সাক্ষাৎকার সহ বিভিন্ন মিডিয়াতে জামায়াত ইসলামের দায়িত্বশীল নেতৃবৃন্দ তারা বলছেন যে আমরা তো 5 আগস্ট পরবর্তী সময় আওয়ামী লীগের কোনো ক্ষতি করিনি, সুতরাং আওয়ামী লীগ আমাদেরকেই ভোট দিবে। আরে ভাই, আওয়ামী লীগের ক্ষতি আপনি কি করবেন? আপনি তো আওয়ামী লীগ ছিলেন, আপনার ছাত্র সংগঠন ছাত্রলীগ ছিল, আপনি কি ক্ষতি করবেন আওয়ামী লীগের? যখন আপনি বলছেন একদিকে 5 আগস্টের পরবর্তী সময় আপনি বলছেন আওয়ামী লীগ সংগঠন হিসেবে তার নিষিদ্ধ চাই, আবার আপনি খোলাখুলি ভাবে সকল মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে চলছেন যে হ্যাঁ আমি তো আওয়ামী লীগের 5 আগস্ট পরবর্তী কোনো ক্ষতি করিনি, সুতরাং আমাদেরকে আওয়ামী লীগ ভোট দিবে। একদিকে আওয়ামী লীগের ভোট চান, আরেকদিকে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করতে চান। আপনি আওয়ামী লীগের কোনো ক্ষতি করেননি। আওয়ামী লীগের ক্ষতি তো কোনো বাংলাদেশের জনগণ করেনি। আওয়ামী লীগ বিগত দীর্ঘ দুঃশাসনে যে অন্যায় করেছে, প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার পরিবারকে ধ্বংস করেছে, 1 সহস্রাধিক বিরোধী নেতাকর্মীকে হত্যা করেছে, 700-এর অধিক নেতাকর্মীকে গুম করে দিয়েছে যারা এখনো ফিরে আসেনি, শাপলার চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছে, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে গোটা বাংলাদেশকে জেলবন্দি করেছে। সে আওয়ামী লীগের ক্ষতি তো আওয়ামী লীগ যে অপরাধ করেছে সে অপরাধের বিচার হচ্ছে, সেটা আইনের কথা, ন্যায়ের কথা। কারো সম্পর্কে আমার কি মনোভাব সেটা তো ম্যাটার না, সেটা হচ্ছে বাংলাদেশের প্রচলিত আইনে তার বিচার হচ্ছে, তার নামে মামলা হচ্ছে, সে অপরাধের বিচারগুলো হচ্ছে। আপনি কি ক্ষতি করেন না এটা আপনি কিভাবে বলেন? একদিকে আপনি ক্ষতি করেন নাই, তো এই যে এই বয়ানগুলোর মধ্য দিয়ে যারা হচ্ছে যে একদিকে আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, আরেকদিকে আওয়ামী মানুষগুলোর ভোট দিয়ে ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর হয়ে আছে, যারা কথা বললে মিথ্যা বলে, কারো সম্পর্কে কথা বলতে গেলে প্রপাগান্ডা আর হচ্ছে যে অপপ্রচার ছাড়া কথা বলতে পারে না। আর এই বিগত দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করার মধ্য দিয়ে এত হাজারো শহীদ এই বাংলাদেশের জন্য যারা শহীদ হয়ে গেল, তাদের রক্ত আমাদের কাছে আমানত, এই রাষ্ট্র আমাদের কাছে আমানত, সে আমানতের যারা খেয়ানত করছে আমরা দৃঢ়ভাবে অনুধাবন করতে পারি। হয়তোবা আপনারা স্বপ্ন দেখতে পারেন, কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ কিংবা বাংলাদেশের ছাত্র জনতা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে রূপান্তরিত করবে। জুলাই আমাদের কাছে আবেগ। আমরা যারা এখানে বসে আছি তরুণ আলেম সমাজ, আমরা বুঝ হওয়ার পরে বাংলাদেশে কখনো মানবাধিকার দেখিনি, বাংলাদেশে কখনো আমরা সুশাসন দেখিনি, আমরা সব সময় নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ, বাকস্বাধীনতা হরণের মধ্য দিয়ে বড় হয়েছি। সুতরাং আমরা এই জুলাইয়ের মধ্য দিয়ে এত হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যেহেতু মুক্তি পেয়েছি, অবশ্যই সেটা আমাদের কাছে আবেগ এবং সেটাকে লালন করা আমাদের দায়িত্ব। সেক্ষেত্রে তরুণ আলেম সমাজের ভূমিকা হবে, যদি আমি ভুল করি আপনারা আমাকেও সংশোধন করবেন। রাষ্ট্রের প্রশ্নে আপোষহীন থাকতে হবে আমাদেরকে, কারণ আধিপত্যবাদী শক্তি আমাদের উপরে কিভাবে চেপে বসেছিল সেটা আমরা ভুলে যাইনি। সুতরাং সেই ভারতের কিংবা আধিপত্যবাদী অপশক্তির ঘাড়ে আবারও উঠে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে দুঃস্বপ্নে রূপান্তরিত করতে হবে। বাংলাদেশে কারা ক্ষমতায় আসবে, কারা ক্ষমতা থেকে যাবে, বাংলাদেশে কারা শাসন করবে, কারা করবে না, এটা বাংলাদেশের জনগণ নির্ধারিত করবে। অন্য কোনো রাষ্ট্র সেটা নির্ধারিত করে দেওয়ার কোনো সুযোগ আমাদের কারো হাতেই নেই। সেজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আমরা রাজনীতি করি কিংবা বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করে আজকের জায়গাটাতে এসেছি, আমরাও ভুল করতে পারি, কিন্তু ভুল করলে আমাদেরকে সংশোধন করবেন। কিন্তু যারা ভুল করছে তাদের বিরুদ্ধে যদি আপনার আওয়াজ না তোলেন,
সামনে শীতকাল আসছে, বাংলাদেশের সংস্কৃতিতে মাহফিল, ওয়াজ মাহফিল, এটা হচ্ছে যে বাংলাদেশের সংস্কৃতিতে খুব দীর্ঘকাল ধরেই এটা হয়ে আসছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মসজিদ বিভিন্ন মাহফিল কেন্দ্রিক একটা রাজনৈতিক এজেন্ডাকে বাস্তবায়ন করবার স্বার্থে এখানে বিভিন্ন পথের বিভিন্ন মতের মুসলমানরা সেই মজলিসগুলোতে যায়, সেটাকে টার্গেট করে নানান ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে। আর ভাই, দুনিয়া থেকেও জান্নাতের টিকিট বিক্রি করতে পারে, জাহান্নামের টিকিট বিক্রি করতে পারে? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে পরিপূর্ণ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতগুলোকে তোমার উপর পরিপূর্ণতা দান করলাম, ইসলামকে জীবন বিধান হিসেবে তোমাদের জন্য আমি সাব্যস্ত করলাম। আরে ভাই, আমি ইসলাম মানি কিংবা না মানি, আমি ধর্ম কতটুকু মানলাম কিংবা না মানলাম সেটা আমার সফলতা ব্যর্থতা, কিন্তু ইসলামকে তো বিকৃতি করার অধিকার কারণ নাই। কোরআনের কোথায় বলা আছে যে জামাত ইসলামকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, জামাত ইসলামকে ভোট না দিলে জাহান্নামে যাবে? তার মানে আপনি ওই ইসলাম থেকে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি নিচ্ছেন, যতটুকু আপনার প্রয়োজন নাই সেটা আপনি নিচ্ছেন না, আবার আপনি সংযোজনও করছেন, বিয়োজনও করছেন। এটা কি ইসলামের অবমাননার মধ্যে পড়ে না? এই যে মসজিদগুলোকে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন মসজিদগুলোতে হচ্ছে যে পুলিং এজেন্টের ট্রেনিং করা হচ্ছে, বিভিন্ন কর্মশালা করা হচ্ছে। আরে ভাই, এই বাংলাদেশে মসজিদগুলোতে হচ্ছে আমাদের সকল শ্রেণী পেশার মানুষদের মিলন মেলা, সকল রাজনৈতিক মতাদর্শের মানুষরাও এখানে আসা যাওয়া করে। সুতরাং আপনি যখন সেখানে একটি নির্দিষ্ট এজেন্ডাকে বাস্তবায়ন করবার জন্য অপচেষ্টা করবেন, তো অবশ্যই সেখানে সম্প্রীতি নষ্ট হবে। সেই মসজিদগুলোতে বিকেল হলে আলেম যে এলাকার যারা মানুষ তারা কোরআন পাঠ করে, হাদিস পাঠ করে, এগুলো কি ডিস্টার্ব হচ্ছে না? তা আপনি আবার মসজিদে কি জন্য বসছেন? শরিয়া আইন বাস্তবায়ন করবার জন্য না, আপনি ওখানে বসছেন আপনি ক্ষমতায় যাওয়ার জন্য, ইসলামকে ব্যবহার করবার জন্য। কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বীও তো ওই মসজিদে নামাজ পড়ে, আপনি ওইখানে বসে কার দুর্নাম করছেন? ওই প্রতিদ্বন্দ্বী যে আছে তার দুর্নামই তো আপনি এখানে করছেন, অপব্যাখ্যা দিচ্ছেন। তো এই সম্প্রীতি নষ্ট হবে না? সুতরাং বাংলাদেশের সেই সরকার আছেন, আমি আপনাদের এই আজকের এই গোল টেবিল বৈঠক থেকে সরকারের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, মসজিদ কেন্দ্রিক প্রচলিত যে রাজনৈতিক সংস্কৃতিগুলো, মসজিদের যে সমাজে যে সম্প্রীতি নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সে কেন্দ্রিক আনুষ্ঠানিকভাবে মসজিদ কেন্দ্রিক যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার অপচেষ্টা চালানো হচ্ছে সেটাকে আপনারা প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষণা করুন। প্রিয় বন্ধুগণ, আজকে